আমরা দেখেছি বাংলাদেশে একজন মুফাসসিরের খুব আবির্ভাব, আহারে কঠিন তাফসীরকারক, মুখে দাড়ি নাই, কোনো কিছু নাই, বিশাল তাফসীরকারক হয়ে গিয়েছে। দুই চারটে মাহফিল আমাকে না দিয়ে ওই যে সাফায়ের যে হারুন আছে না, এক হারুন আঙ্কেল তো শেষ, আর এক হারুনের আবির্ভাব হয়েছে, বিশাল তাফসীরকারক। উনি বলেছেন কোরআন থেকে, কোরআন দিয়ে দিয়ে বলছে কোরআনের কোন জায়গা আছে যে মাহফিলে এসে ভোট চাওয়া লাগবে, এটা করতে সেটা করতে হবে। আমার প্রশ্ন তো এটাও, তুমিও কেন কোরআনের মাহফিলে যায় ভোট চাও? তিনি বলেছেন আমরা নাকি মানুষদেরকে ধর্মান্তরিত করতেছি, আমরা মানুষদের কাছে আমরা বোঝাচ্ছি কোরআনের পক্ষে দিতে হবে, আমরা বলতেছি এটা করতে হবে সেটা করতে, বিভিন্ন ভাবে আমাদেরকে তিনি গালিগালাজ করেছেন এবং আমাদেরকে বলেছেন গত 15 বছর 7 মাস ধরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। তিনি বলেছেন যুদ্ধ অপরাধীদের বিচার বহাল রাখতে হবে, এটা বন্ধ করা যাবে না। তার চিন্তা ভাবনা হলো যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগিয়ে দেশের আলেমদেরকে আবার হয়রানি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটা খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন জাতির সামনে আল্লাহ কয় যারে তুমি শ্রদ্ধা করো সে তো ভালো না, সে তো উপর থেকে 2-4টা কথা বলে কিন্তু ভিতরটা তো অন্ধকার কালো কুচ্ছিত। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আহারে কথায় কথায় খুব ইসলাম বুঝায়, এটা বোঝায় সেটা বোঝায়, আবার বলে আমাদের সাথে নাকি সে বসতে রাজি আছে। এই জন্য আমি আপনাদের বলে গেলাম 2-4টা মাহফিল তাকে দিয়েন, যদি সে তাফসীরকারক হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আজকে মাথা পাগল হয়ে গিয়েছে, টাল মাটাল হয়ে গিয়েছে, কারণ যেখানেই যাচ্ছে সবার একটাই কথা, আগামী দিন আর কোনো কিছু চাই না, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবেন আপনি? মাঠে যান, দুইজন একসাথে কৃষক কাজ করছে, দুইজনের ভিতরে কথোপকথন, আর যাই বলিস আর না বলিস আগামী দিনে কিন্তু আমরা ইসলামের পক্ষেই দিব। কথা বলেন না কেন? গাড়িতে চললে, দোকানে গেলে, চায়ের দোকানে গেলে, সব জায়গায় একই কথা। এটা শুনে আমার হারুন সাহেবের মাথা টালমাটাল হয়ে গিয়েছে। তারপর ওখানে যিনি ইসলামী আন্দোলনের পক্ষে, যিনি হয়তো আগামী দিনে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন, আমাদের প্রিয় রাহবার নুরুল ইসলাম বুলবুল ভাই, ওই প্রার্থী খুব শক্ত প্রার্থী, ওনাকে দেখেও মাথা টালমাটাল হয়ে গেছে। ও যে কি বলছে আর না বলছে আল্লাহ ভালো জানে। আমার কাছে মনে হচ্ছে গাজা আর ইয়াবা খেয়ে এসেছে। এই জন্য আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলবো, যদি এই ব্যক্তিকে থামাইতে না পারেন, আপনাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত খোঁজ দেন, পাবনা যদি সিট খালি থাকে পাবনা পাগলা গাড়িতে ভর্তি করে দেন। কথা বলেন না কেন? আমরা যখন ইসলাম দিয়ে কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাই, যখন যে কোরআন মসজিদে তেলাওয়াত শুনতে খুব সুন্দর লাগে, কতই না মধুর লাগে, এই কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠা হয় আরো ভালো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য আগামী দিনে এই কোরআন পার্লামেন্টে যাক, এই কোরআন দ্বারা ইউনিয়ন পরিষদ পরিচালিত হোক, এই কোরআন দ্বারা উপজেলা পরিষদ চলুক, এই কোরআন দ্বারা প্রত্যেকটা সেক্টর পরিচালিত হোক। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ কোরআনের জন্য কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন।